নিকটপুর, এটা আমার ভাইপো। তো এ আমার সঙ্গী। নমস্কার, আমি নিমাই মুখার্জি বলছি। আমার ফার্ম এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, আর আমার টেলিফোন নম্বর 983032। আজকে একটা নতুন ভিডিও দেখাবো, যেটাতে আমার সবকিছুই, আপনি গোলাপটা দেখেছেন, এবারে এখানে আমার যে অ্যাজিলিয়া বলুন, তারপরে জবা, জিরেনিয়াম, হাইড্রেঞ্জিয়া, ক্যামেলিয়া, অন্যান্য যত জিনিস আছে। এটা হচ্ছে অ্যাজিলিয়া, এ দেখুন, এ হচ্ছে, এটা হচ্ছে অ্যাজিলিয়া। এগুলো মোটামুটি কত করে দিচ্ছেন, দামটা কি বলে? এটা হচ্ছে 100 টাকা করে। 100 টাকা করে, 100 টাকা করে। দেখুন এই হচ্ছে পুরো সব অ্যাজিলিয়া, এগুলো সব অ্যাজিলিয়া, দেখুন সব অ্যাজিলিয়া। এই যে আমি ঢুকছি এর ভিতরে, এটা পুরো অ্যাজিলিয়া। এটা হচ্ছে 8 ইঞ্চি টপ রেডি, সেই জন্য এটার দাম থাকছে 300 টাকা। বাহ, এত বড় পটে! হ্যাঁ, এটা রেডি, আর কিচ্ছু করতে হবে না। আর এরা কিন্তু অ্যাজিলিয়া খুব একটা খাবারও পছন্দ করে না, আর একটু এনপিকে যে আমাদের যে ফার্টিলাইজার আছে সেটা দিলেই এটা হয়ে যাবে। দেখুন পুরো সব অ্যাজিলিয়া, দেখুন এটা পুরো সব অ্যাজিলিয়া, সব অ্যাজিলিয়া। এই ভ্যারাইটিটার নাম কি জানা আছে? অ্যাকচুয়ালি এদের কোনো নাম নেই। এই অ্যাজিলিয়া গুলো সাইজে অনেক বড়। হ্যাঁ, এই দেখুন, এই যে এটা একটা একদম রোজের মতো দেখতে, একদম যেমন হচ্ছে গোলাপ ফুটে আছে। এটা মানে থোকা ভ্যারাইটি, এটা তো এ ভ্যারাইটি, ডবল। এটা ডবল, সবই ডবল। তার ভিতরে একটু ধরনটা, এর ব্যাপারটা আলাদা। দেখুন এই যে বন্ধুরা কত অ্যাজিলিয়া, কত রকম কালারের অ্যাজিলিয়া কিন্তু আমাদের। এই যে এটা হচ্ছে ক্রিম কালার। এই যে এখানে এত এত ভ্যারাইটি গুলো রয়েছে, এগুলো পুরো পুরো সব পুরো ফুলে ভর্তি। এটা হচ্ছে হোয়াইট কালারের। এই আচ্ছা, এটা তো অ্যাজিলিয়া দেখালাম। এখানে গোলাপগুলো তো আগেই আপনাকে দেখিয়েছি। বন্ধুরা দেখুন, শুধু অ্যাজিলিয়ার কালেকশনটা শুধু দেখালাম আপনাদেরকে, এখন আপনারা কিন্তু দেখিয়ে নিই। এই দেখুন বড় পটেও কিন্তু রয়েছে অ্যাজিলিয়া, বিভিন্ন কালারের অ্যাজিলিয়া পেয়ে যাবেন বন্ধুরা। এখানে দেখুন, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু রেডি পটেও যেমন নিমেবাবু রেডি করে দিয়েছেন পাতা সার দিয়ে, সেরকম কিন্তু আপনারা গ্রো ব্যাগেও পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে ব্যাগে, দেখুন গ্রো ব্যাগেও কিন্তু নিমেবাবু যথেষ্ট সুন্দর করে অ্যাজিলিয়া গুলোকে গ্রো করেছেন। বাহ, খুব সুন্দর, অপূর্ব। এগুলো সব অ্যাজিলিয়া, কি সুন্দর কালার, এক একটা এক এক রকম কালারের অ্যাজিলিয়া, প্রচুর কালার, কিছু না অন্তত 25-30টা কালার রয়েছে এখানে। নানান পটে, নানান সাইজের পটে রয়েছে অ্যাজিলিয়া। এই যে এই দেখুন, আসুন দাদা, দেখুন এখানে সব পটে রেডি। বাহ, প্রচুর অ্যাজিলিয়া। এটাও কালারটা খুব সুন্দর। তো বন্ধুরা, যদি আপনারা মনে করেন এখান থেকে অ্যাজিলিয়া সংগ্রহ করবেন, একদম গ্রো ব্যাগ থেকে শুরু করে রেডি পটেও কিন্তু অ্যাজিলিয়া এখানে নিমেবাবু আপনাদের হাতে তুলে দিতে পারবেন। একদম একদম, এগুলো তো কিছু করতে হবে না, এগুলো শুধু জল আর কিচ্ছু না। এটা হচ্ছে 8 ইঞ্চি টপ, এগুলো হচ্ছে 6 ইঞ্চি টবে রেডি গাছ। মানে আপনি তো সবকিছু রেডি করে দিয়েছেন। হ্যাঁ, এটা রেডি করে দিয়েছি, একদম একদম, শুধু তিনি মেইনটেইন করবেন, ব্যাস ব্যাস। এটা তো রিপোর্টিংটা টাইম না, কিছু করতে হবে না, এই রিপোর্টিং বলে কিছু নেই। আচ্ছা, এটাই ধরুন আপনার 2 বছর, 4 বছর, 5 বছর, যা যতদিন থাকবে এরা এইভাবেই থাকবে, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আচ্ছা, এইবারে আমি দেখাবো একটু, এটা হচ্ছে জিরেনিয়াম। এটা জিরেনিয়াম, জিরেনিয়াম, হ্যাঁ, না জিরেনিয়াম পারমানেন্ট ভাবে রেখে দেওয়া যায়, এটা যতদিন খুশি রাখা যায়। তবে গরম পড়লে এখানে তো আর কেউ থাকবে না, তলা একটু সেট বানিয়ে দিতে হবে। এটা জিরেনিয়াম, এটা তো আগের বারে দেখেছি। এটা হচ্ছে পনসেটিয়া, এটা তো ঠান্ডা চলে গেলে আবার গরমের পরে এরা পাতায় এসে যাবে। এটা এপ্রিলের পর থেকে এরা পাতা স্টার্ট করে দেবে, আবার আগামী ডিসেম্বর থেকে এদের ফুল শুরু হবে। কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, তাই কম সময় না, সে তো দীর্ঘ সময় এই ফুলটা এইভাবেই থাকে। এটা কেলা লিলি আগের বারে দাদা আপনার পুষ্পকাওয়ান চ্যানেলে আপনি অনেকবার দেখিয়েছেন। কেলা লিলি কিন্তু বাল্ব থ্রু গ্রো হয় বন্ধুরা, খুব সুন্দর একটা ফুল। এটা কিন্তু আপনারা গ্রো, হ্যাঁ, এগুলো সব ডালিয়া। ডালিয়া সম্বন্ধে তো সবার জানা আছে। এবার একটু আমরা জবার ভেতর ঢুকে পড়ছি। এগুলো জবার নানান প্রজাতি। হ্যাঁ, এটা সব পুনে ভ্যারাইটি। এগুলো, হ্যাঁ, দেখুন এগুলো সব পুনে ভ্যারাইটি। দেখুন এগুলো সব পুনে ভ্যারাইটি। এই রোটা শুধু পুনে ভ্যারাইটি, যেটা আপনি সব পুনে। আচ্ছা, দেখুন বন্ধুরা, পুনে ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমে পুনে ভ্যারাইটি দিয়ে স্টার্ট করলাম। এখানে কিন্তু জবার হিউজ একটা কালেকশন নিমেবাবু করেছেন। দেখুন এই যে ভ্যারাইটি গুলো দেখুন, এগুলো সব পুনে ভ্যারাইটি। কত বড় সাইজের ফুল দেখুন বন্ধু। এটা তবু তো এখন ছোট ফুল। এই ভ্যারাইটিটা
বিশাল সাইজের। এই জায়গায় এখানে যে অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা অন্যান্য ভ্যারাইটি গুলো প্রজাতির জবাগুলো নিচে রয়েছে, ঠিক সেম সাইজের, এও তো বিশাল বিশাল সাইজের। এখন ঠান্ডাতে ফুলের সাইজ একটু ছোট হয়ে যায়। বন্ধুরা স্ক্রিনে যে জবাটা দেখছেন, যে জবা গাছগুলো, এগুলো সব বাডিং এর গাছ, এগুলো সব বাডিং এর, সব অস্ট্রেলিয়ান বা আদার যে ভ্যারাইটি গুলো, এ সবই। এটা রয়েছে কিছু ফুল ওখানে রয়েছে, সবে তো শুরু হয়েছে। ঠিক, এই গাছটা সব বাডিং এর গাছ। একটা মাস সময় লাগবে এই গাছটা রেডি হতে। ওই গাছটা ফুলটা দেখিয়ে দিন, তাহলেই মানুষ বুঝতে পারবে। এই দেখুন এই বাডিং এর ফুলটা, পুরো সাইজটা দেখুন। এই দেখুন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা ভ্যালেন্টাইন্স ডে মানে ভ্যালেন্টাইন গ্রুপের গাছ। দেখুন কত বড় ফুলের সাইজ, প্রায় আপনার তা হলো 12 থেকে 14 ইঞ্চি সাইজের ফুল। আর এইটা আবার এই যে যদি গাছটা যখন তৈরি হয়ে যাবে, এর 3 ডবল সাইজের ফুল এসে যাবে একদম। এই দেখুন, এই একটা, এই সবে তো শুরু হয়েছে, সেই জন্য। হ্যাঁ, এই দেখুন, যেগুলো মাথায় বাট ছিল তারা ফুটতে শুরু করেছে। এগুলো সবই হচ্ছে পুনে ভ্যারাইটি। এগুলো এই আমাদের অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। গাছের পাতাও যেমন বড় হয়, ফুলের সাইজ। হ্যাঁ, এই ভ্যারাইটি গুলোর পাতাগুলো বিশাল বিশাল আকৃতির। আর ফুলের সাইজটাও ততটাই। ফুলের যেমন পাতা তেমন ফুল। ঠিক। এই দেখুন, এখানে যে পাতা দেখুন, আমি পাতা দেখাচ্ছি, বিশাল আকৃতির, সুন্দর সুন্দর এখানে বাডিং এর গাছ পাবেন আপনারা সবই। এই দেখুন, এই যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, দেখুন জবার পাতা, কত বড় বড় পাতা। মানে ফুলের সাইজটা ভাবুন, ফুলের সাইজ বিশাল বিশাল। বন্ধুরা ভাববে এগুলো আপনি কিনে বিক্রি করছেন, কিন্তু এটা যে আপনার নিজস্ব প্রোডাকশন, এটা দেখিয়ে দিই একটা। না, এটা না, এটা হচ্ছে সব পুনে ভ্যারাইটি। হ্যাঁ, এইটা না, এটা তো মেন। এটা হ্যাঁ, এই যে এটা তো এটা অস্ট্রেলিয়ানের একটা মাদার প্ল্যান্ট। এই যে ভ্যালেন্টাইন গ্রুপের গাছ, এই তো বিশাল ফুল আছে। হ্যাঁ, এগুলো আগেরটা ফুলটা দেখেছেন, কিন্তু ফুলটা নেই। আপনি শুধু ট্রাঙ্কটা দেখলেই বুঝতে পারবেন কত পুরনো গাছ। এই দেখুন বন্ধুরা, ট্রাঙ্কটা দেখলেই কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন। দেখুন, এটা মাটিতে রয়েছে। এই গাছ থেকে কাটিং নিয়ে যে এলা ডালের সঙ্গে এটাকে, হ্যাঁ, যে জবার যে রুট স্টক, সেই রুট স্টকের উপরে আমরা, এগুলো হচ্ছে আমাদের আবার ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলে। আচ্ছা, এগুলো ব্যাঙ্গালোর। হ্যাঁ, এগুলো হচ্ছে, এটা ওই একই অস্ট্রেলিয়ান ব্যাঙ্গালোর, সব একই গোত্রেরই জিনিস। তো এগুলো ডবল ইয়েলো, ডবল রেড, ডবল হোয়াইট, ডবল। এটা হচ্ছে ইয়েলো, বিশাল আকৃতির ফুল হয়, যেটা ড্যাফোডিল বলা হয়। ড্যাফোডিল ইয়েলো, ড্যাফোডিল হোয়াইট, এ সবটাকে ধরা যায় না, কিছু কিছু ওরা আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো। এই দেখুন, এটা হচ্ছে হোয়াইট ডবল, এটা রেড ডবল, এটা পিঙ্ক ডবল। এখানে যে এত সাদামাছি লাগে, এটার একটা কারণটা কি? সাদামাছিটাকে এটাকে ওই যে স্প্রে করতে করতে যাবে, এটা হয়। আর সবথেকে সাদামাছির থেকে আরো বেশি সমস্যা হয় যে ওই আমাদের মিলিবাগ। তো মিলিবাগের জন্য একতারা টাইপের যে জিনিসগুলো আছে, তার সঙ্গে একটু সামান্য ইনসেকটিসাইড, এনি ইনসেকটিসাইড, যে আমাদের যে ওটা ওই আমাদের যে ওই এইসব যেগুলো আছে আর কি, সেটা মিশিয়ে দিয়ে, হ্যাঁ, ওসব মিশিয়ে দিয়ে 1 ml 1 লিটার। আর ওটা হচ্ছে, ওটা পাউন্স প্যাকেটে পাওয়া যায়। তো ওটাতে 8 থেকে 10 লিটার জল তৈরি হবে। তো সেটাকে বেকুরে এটাকে স্প্রে করে দিলে ওটা আস্তে আস্তে ওর মিশে যাবে। তবে তার কাছে যত গাছ থাকবে সবাইকে স্প্রে করতে বলবে, সবাইকে স্প্রে করতে হবে আর কি। দেখুন, এই যে জারবেরা, এটা হচ্ছে হাইব্রিডের জারবেরা, এ সবাই ওই একই সমস্যা, সাদামাছি বা এ হতেই পারে। এগুলো সবই টিস্যুর গাছ, তাই? সব টিস্যু। এর ফুলও বড় হয়, বিশাল বড় ফুল। হ্যাঁ, এই যে সব বাটের অবস্থাতে বিশাল। এগুলো অ্যাকচুয়ালি তো কাঠফ্লাওয়ার ভ্যারাইটি, সব কাঠফ্লাওয়ার। এটা হচ্ছে আমাদের হাইব্রিডের জারবেরা, পুনা থেকে এসছে, কে বায়োটেক এর। আপনাদের তো ট্যাগও করা আছে দেখতে। হ্যাঁ, ট্যাগ আছে, প্রত্যেকটা আইডিয়া আছে। দেখুন বন্ধুরা, ট্যাগও দেখা যাচ্ছে, নিয়মগুলো সব ট্যাগ করে রেখেছে। হ্যাঁ, এটা প্রত্যেক যেভাবে এসছে সেই ট্যাগগুলো সেইভাবে সাজানো আছে, সেই কালারগুলো আলাদা করা আছে। বাহ। আচ্ছা, এগুলো দেখাবো। এগুলো হচ্ছে পুনা বগনভেলিয়া, এগুলো হাইব্রিডের বগনভেলিয়া, সব ডোয়ার্ফ। আচ্ছা, দেখুন, সব ডোয়ার্ফ বগনভেলিয়া, এগুলো ডোয়ার্ফ সব বগনভেলিয়া। এটা হচ্ছে ডোয়ার্ফের ভ্যারাইটি। সুন্দর। আচ্ছা, বগনভেলিয়ার দাম কি বলা সম্ভব ভিডিওতে? হ্যাঁ, বগনভেলিয়া এগুলো সব 150 টাকা করে, 150। মানে যাই নেবে 150। হ্যাঁ, এখানে যত ভ্যারাইটি নেবেন, এগুলো দেখুন প্রত্যেকটি হচ্ছে আমাদের নতুন সব ভ্যারাইটি গুলো। এগুলো আসলে যার যেটা পছন্দ হচ্ছে সে তো নিয়ে নিচ্ছেন, সেই জন্য ভ্যারাইটি গুলো কমে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার। এখানে কিন্তু অনেক রকম কালার, অনেক কিছু না, অন্তত গোটা 20 মতো ভ্যারাইটি ছিল। তো এখন দিতে দিতে ভ্যারাইটি কমে আসছে। তো
তো সেই আবার এগুলো আবার স্টক রেডি হয়ে যাবে। এই বোগানভিলিয়ার ব্যাপারটা হচ্ছে সব কেটে কুটে সুন্দর করে ছোট করে রাখতে হবে। আসলে না, এই বোগানভিলিয়া গুলো, এই যে হাইব্রিড যে বোগানভিলিয়া না, এগুলো বেশি ছাঁটার দরকারও হয় না, নিজেরা ও আপনা থেকে এরা বুশ হয়ে যায়, আপনা থেকে এরা খানিকটা কম্প্যাক্ট শেপ নিয়ে নেয়। কিন্তু যদি বা একটু এদিক ওদিক হয়ে যায়, ব্যালেন্স এরা এ করে ফেলে, তখন তাদেরকে একটু কাটাকুটি করতেই হয়। বোগানভিলিয়াটা তো প্রুনিংয়ের গাছ, যেটুকু একটু প্রুনিং করতেই হয়। তো বন্ধুরা, বাগান বিলাস অথবা কাগজ ফুল যারা ভালোবাসেন বন্ধুরা, তারা কিন্তু নিমিবাবুর সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন, আর এসকেন রোজ হর্টিকালচার ফার্ম ভিজিট করবেন। এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর বোগানভিলিয়া অথবা যেটাকে আপনারা বাগান বিলাস অথবা কাগজ ফুল বলে থাকেন সেটাও সংগ্রহ করতে পারেন। তো দেখিয়েছি ট্রপিক্যাল হিবিস্কাস অথবা বার্ডিং এর জবা, যেটাকে অস্ট্রেলিয়ান জবা বলেন আপনারা। দেখিয়েছি পুনে ভ্যারাইটি কিছু জবা, দেখালাম পয়েন্টসেটিয়া, দেখালাম ক্যালালিলি, দেখালাম জেরানিয়াম, দেখালাম অ্যাজিলিয়া। আর কিছু দেখাবেন নিমেবু? হ্যাঁ আছে, প্রচুর আইটেম আছে। তো যেটা যদি সম্ভব হয় আর একটুখানি যদি দেখাতে পারি আমরা, দেখিয়ে দিন যদি সময় থাকে। হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা, সবাই কিন্তু ভিজিট করবেন এই ফার্ম। সবাই দেখুন, এটা হচ্ছে ক্যামেলিয়া ফুলটা ওখানে দেখাবো। ক্যামেলিয়া ওখানে ফুল আছে, এবং এটা হচ্ছে ক্যামেলিয়া এই যে বাড অবস্থাতে আছে, আর ক্যামেলিয়া ফুল অবস্থাতে আছে। ওটাকে একটু যাবো একটু, চলুন একবারে ক্যামেলিয়ার সঙ্গে ওটাকে অ্যাটাচ বলুন। ক্যামেলিয়া দেখুন, এই দেখুন ফ্লাওয়ারিং, যেটা অনেকেরই সমস্যা হয়, আমরা কমপ্লেনটা পাই যে ফুল ফোটে না, ফুল ঝরে যায়। এই দেখুন, এই যে ক্যামেলিয়া, আপনি এদিকটা আসুন, তাহলে ফুলটাকে ভালো করে ওগুলো ছবিটা একটু সবাইকে দেখাতে পারবেন। এবং ওখানে বার্ডের সেই বার্ড দেখা যাচ্ছে, এখানে এই বার্ড দেখা যাচ্ছে, দেখুন এগুলো সব বার্ড অবস্থায়, এ সবই প্রায় বার্ড অবস্থায়, এ পুরোটাই বার্ড। দেখুন এসব বার্ড অবস্থাতে রয়েছে, বার্ড আসছে, এসব বার্ড অবস্থাতে। না, এটা কুড়ি আসছে শুধু খাবার শটের জন্য, এটা খাবারটা দেবেন। এরা ওই আমাদের একটু হাড়ের গুঁড়ো, নিম খোল টবের উপর ছড়িয়ে রাখবেন, আর কোনো খোল বা অন্য কোনো কেমিক্যাল ফার্টিলাইজারটা বেশি ব্যবহার করবেন না। আমাদের এখন ভালো কেমিক্যাল ফার্টিলাইজার যেটা হচ্ছে এনপিকে 20-20-19-19, ওইটাকে 2 ml প্রতি লিটার জলে দিয়ে একটু স্নানও করিয়ে দেবেন, গাছে গোড়ায় দেবেন, আর একটু নিমখোল হাড়ের গুঁড়ো। আর সব থেকে বেশি জরুরি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট এদেরকে দেবেন। এরা তো ধরুন পাহাড়ের জিনিস, তো ওরা ওখানে ন্যাচারাল মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যায়, কিন্তু আমাদের এখানে স্যার পায় না। তখনই ফুলগুলো ঝরতে থাকে বা গাছের ফলিয়েজ নষ্ট হয়। দেখুন দেখুন কিভাবে নতুন উদ্যমে গাছগুলো উঠতে শুরু করেছে। এই যে আবার নতুন নতুন পাতা ছেড়েছে, ফুল ছাড়ছে, ফুল দিচ্ছে। আর ক্যামেলিয়া কিন্তু সারা বছর ফুল হতে পারে, আমি নিজেও দেখেছি আমাদের মধ্যম গ্রামে। আচ্ছা দাদা, এবার একটু আমি প্রিমুলাস দেখাবো। এটা হচ্ছে যদিও বা আমাদের ঠান্ডার মধ্যে ফুলগুলো বেশি ফোটে, সারা বছর রাখতে পারলে গাছটা বেঁচে থাকে। এই পুরো গাছটা একদম পুরো জিরিয়ামের মতো গাছটা ভরে যায়। আর জিরিয়াম যেমন বড় গাছ হয়, এরা বড় গাছ হয় না, এরা সাইডে দেখুন এই যে সাকারে ভরছে, দেখুন এরা পুরো সাকারে ভরে যাচ্ছে, চারদিকে এই যে সাকার হচ্ছে, এই সাকারটাই নিয়ে নেবে এবং সাকারে সেইভাবে দেখুন এগুলো সব সাকার হতে শুরু করেছে। এই দেখুন এসব সাকারে ভরছে, এসব সাকারে ভরছে। আর তারপরে আমাদের যে এটা ফার্ম, তো এখান থেকে সবাই যেটা পছন্দ হচ্ছে সেটা সবাই নিজের মতো করে বাচ্চা নিয়ে যাচ্ছে। ফুল সমেতগুলো আগে বিক্রি হয়। বন্ধুরা দেখুন প্রিমুলাস ফুল, প্রিমুলাস প্রাইম রোজ বলে এটাকে, খুব সুন্দর ফুল। এটা কত, এটা দেখুন কত সুন্দর, এই আস্তে আস্তে এটা গ্রোথ নিতে শুরু করেছে। সময় লাগবে একটা গাছের গ্রোথ নিতে, কম করে অন্তত 2-3 মাস সময় নেই না। বন্ধুরা এখানে কিন্তু প্রাইম রোজও পেয়ে যাবেন প্রচুর গাছ, এইটা দেখাতে গেলে ভিডিও দীর্ঘতর হয়ে যাবে। এইটা হচ্ছে আমরা একটু ভিতরেও যাব, তো জাইগো ক্যাকটাস। হ্যাঁ জাইগো ক্যাকটাস, এটা জাইগো ক্যাকটাস, যেটা আমাদের ক্রিসমাস ক্যাকটাস বলে। তো এটা এক প্রস্থ ফুল হয়ে গেছে, আবার ফুলের টাইম এসে গেছে, এটা সব ফুলে ভর্তি হয়ে যাবে আবার। এটা অ্যাকচুয়ালি যেহেতু ক্রিসমাসের সময় ফুলটা দেখতে পায়, তো সেই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ক্রিসমাস বলে কিছু নেই, এটা সারা বছর ধরে ফুলটা হয় এবং অনেক কালার। এখানে এই দেখতে পাচ্ছেন, আচ্ছা এই দেখুন এখানে এই গাছগুলো রয়েছে, এগুলো সব জায়গা। হ্যাঁ, এর নানান কালারের, রেড, হোয়াইট, পিঙ্ক, একটু বাই কালার টাইপের। তারপরে এটা ফুল। আর একটা জিনিস একটু দেখাবো, এগুলো তো আগের বার, এটা সব ফলিয়াস প্ল্যান্ট, ফিলোডেন্ড্রন এন্ড আদার ভ্যারাইটি। আচ্ছা এটা যেমন, এটা হচ্ছে অনলি ফলিয়াস প্ল্যান্ট, এটা হচ্ছে ব্রোমেলিয়া। আচ্ছা ব্রোমেলাই, হ্যাঁ এটা হ্যাঁ দেখুন এই হচ্ছে এটা পাতা, এটা ফুল, এটা ফ্লাওয়ার, এটা হচ্ছে লিভস। এর 2-3টে কালার আছে। এই পাতাগুলো আস্তে আস্তে রেড হয়ে যাবে, পাতাটা ইয়েলো হয়ে যাবে, কোনোটা আবার এর সঙ্গে রেড
এর একটা ব্লেন্ড আসবে এগুলো। এবার একটু অ্যান্থোরিয়াম দেখাই। তো সেটা হচ্ছে দেখুন এখানে এত এই যে ভ্যারাইটি অ্যান্থোরিয়াম রয়েছে, দেখুন এই এই যে অ্যান্থোরিয়াম, দেখুন এই যে অ্যান্থোরিয়ামের যে কালার গুলো নতুন নতুন, দেখুন নতুন নতুন ভ্যারাইটি গুলো, এই যে নতুন ফুল ছাড়ছে। দেখুন এটা আগে কিন্তু ফুল ছিল না, এটা নতুন করে ফুল এসছে, এটা পূর্ণ ফুল। এই এই যে এগুলো সব হচ্ছে অ্যান্থোরিয়ামের। বন্ধুরা অ্যান্থোরিয়ামের স্টক দেখুন নিউজের কাছে প্রচুর অ্যান্থোরিয়াম, হাজার হাজার অ্যান্থোরিয়াম রয়েছে। এই যে আর অ্যান্থোরিয়াম সবটাই কিন্তু রেডি প্লান্ট, সাথে রয়েছে কিছু অর্কিডও দেখাচ্ছি আপনাদের, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো সব ডেন্ড্রোবিয়াম, ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ এদিকে এদিকে যদি ধরেন এগুলো সব ফিলোনপসিস, সব ফ্লাওয়ারিং অবস্থায় আছে, সব বার্ড, দেখুন সব বার্ড অবস্থাতে একদম রেডি প্লান্ট। এটা 11টা ভ্যারাইটি রয়েছে ফিলোনপসিস এর। এখানে ডেন্ড্রোবিয়ামের 20 থেকে 22টা ভ্যারাইটি রয়েছে। বাপরে, প্রচুর অর্কিডের কালেকশন, অ্যান্থোরিয়াম, অর্কিড, আর এখানে ডেন্ড্রোবিয়াম দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এগুলো সব ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ এগুলো সব আইডি তো দেওয়াই রয়েছে নানান কালারের। আর এখানে ডেন্ড্রোবিয়াম ভেন্ডাও পাবেন, ক্যাটালিয়াও পাবেন, এই যে ক্যাটালিয়া সব নিচে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এগুলো সব অ্যান্থোরিয়াম, এদিকে অ্যান্থোরিয়াম, এগুলো সব ডেন্ড্রোবিয়াম। দেখুন বন্ধুরা যারা ডেন্ড্রোবিয়ামে হাতে করে দিচ্ছেন তারা কিন্তু বলবো নিয়মের সঙ্গে কন্টাক্ট করুন। দেখুন ডেন্ড্রোবিয়াম হচ্ছে নতুন হাতে খুবই ভালো, এরা খুব সহজে ফুল দেয়। সবাই বলে অর্কিড শুরু করতে গেলে ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করতে হবে। দেখুন ডেন্ড্রোবিয়ামের আমি ফুল অবস্থাতে দেখাই, এটা সকাল থেকে সমানে চলছে, তো সেই জন্য এগুলো ফুলগুলো আস্তে আস্তে যা, তারপর এখন প্রচুর, হ্যাঁ আর প্রত্যেকটি এখন ঠান্ডা চলছে, তো ঠান্ডার সময় অর্কিডের একটু মানে একটু হালকা হয়ে যায়, কিন্তু আবার এই গরম শুরু হবে তখন আপনা থেকে এদের সব গ্রোথ শুরু হয়ে যাবে। এটা ফ্লাওয়ারিং, এটা ডেন্ড্রোবিয়াম, প্রচুর কালেকশন বন্ধুরা। আরো কিছু অ্যান্থোরিয়াম রয়েছে সামনে, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তো এই দেখুন প্রচুর অ্যান্থোরিয়াম রয়েছে। যারা অ্যান্থোরিয়াম, আরো কিছু যেতে যেতে ক্যাকটাস দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে ক্যাকটাস রয়েছে, কিন্তু যারা ক্যাকটাস লাভার, যারা ক্যাকটাস পছন্দ করেন তারা কিন্তু নিউ হাউসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটা কিন্তু একদম এগুলো সব অ্যাস্ট্রোফাইটাম ভ্যারাইটি। হ্যাঁ এগুলো সব থর্নলেস একদম। হ্যাঁ এগুলো কাঁটা, যারা কাঁটা ছাড়া ক্যাকটাস পছন্দ করেন তারা এই যে কাঁটা ছাড়া ক্যাকটাস, এগুলো কাঁটা ছাড়া ক্যাকটাস করতে চাইলে আপনারা অ্যাস্ট্রোফাইটাম দিয়ে শুরু করতে পারেন বন্ধুরা। দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে এগুলো হচ্ছে এগুলো, এই যে এদের আবার টাইম হয়ে আসছে ফুলের টাইম, সেই এগুলো কিন্তু সব ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কিন্তু এই ক্যাকটাসও কিন্তু ফুল হয়। হ্যাঁ এগুলো হচ্ছে বিগ সাইজ প্ল্যান্ট। আচ্ছা আমার টেলিফোন নম্বর, আমার আগে প্রথম আমার নামটা বলি। আমার নাম নিমাই মুখার্জি, আমার ফার্ম এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, কমলা নার্সারি, এটা হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠান বলতে পারেন। আর এটা আমরা এখনই করছি। আর আমার টেলিফোন নম্বর 9830321126, এটা শিখরপুর হসপিটাল মোড়, শিখরপুর। এটা আমার ভাইপো, তো এ আমার সঙ্গী। তো এই আমার এই নাম্বারে দেখুন, এই যে দেখছেন 9830321126, এটা সবসময়ের জন্য আমার এটাই কন্ট্যাক্ট। আর সবাইকে রিকোয়েস্ট করব যে ওই একই ব্যাপারটাই থাকছে, যে সকালে তো একটু প্রোগ্রাম নিয়ে কাস্টমার বলুন বা আমার ফার্মের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি, হ্যাঁ না উত্তরটা দিতে পারি। তো এই যদি কারোর কোনো পরামর্শের ব্যাপারটা থাকে তখন রাত্রে 7টার পর থেকে 10টা পর্যন্ত আপনারা সবসময়ের জন্য টেলিফোনটা করবেন। বন্ধুরা সবাইকে অনুরোধ করছি নিমিবাবুকে সকালে ডিস্টার্ব করবেন না কেউ, কেননা উনি কর্মরত থাকেন, সকালবেলা কর্মব্যস্ততায় তার দিন কাটে, তাই জন্য ওনাকে রাত্রিবেলা আপনারা ফোন করে কিন্তু আপনারা জিজ্ঞেসই করতেই পারেন, উনিও আপনাকে নিঃস্বার্থভাবে হেল্প করবেন। আর এই নার্সারিতে আসতে গেলে আপনাকে আসতে হবে শিখরপুর হসপিটাল মোড়, হসপিটাল মোড় থেকে নিমিবাবুকে ফোন করবেন, উনি আপনাকে পিক আপ করবেন, কোনো অসুবিধা হবে না। আজ বিদায় নিচ্ছি। পুষ্পাকন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ার লাইক করবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।